ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৩টি শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। বর্তমানে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৮৮ জন। ফেব্রুয়ারি মাস থেকে সংক্রমণ শুরু হলেও মার্চ মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত ৫১৫টি শিশু হামের লক্ষণ নিয়ে এখানে চিকিৎসা নিতে এসেছে, যার মধ্যে প্রাণ হারিয়েছে ১৩টি শিশু। বর্তমানে হাসপাতালের ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ৩টি মেডিকেল টিম গঠন করে দিন-রাত সেবা দেওয়া হচ্ছে আক্রান্ত শিশুদের। তবে অবস্থার অবনতি হওয়ায় গত ২৪ ঘন্টায় ২ শিশুকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইন উদ্দিন খান বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৩টি শিশু ভর্তি হয়েছে। তবে আসার কথা হলো, এ সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করছে। গুরুতর অসুস্থ ২ শিশুকে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় রেফার করেছি। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত ৪১৪টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে টিকা প্রদান এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলেই বিশেষজ্ঞের পরামর্শ নিলে ঝুঁকি কমানো সম্ভব। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।